নমস্কার বন্ধুরা, আজ 21শে জুনের আবহাওয়া নিয়ে রয়েছে বড় আপডেট। বঙ্গোপসাগরে সক্রিয় আবহাওয়ার ব্যবস্থার প্রভাবে একাধিক জেলায় বাড়তে পারে ঝড় বৃষ্টিপাতের দাপট। কোথাও কোথাও বজ্রপাত সহ ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। মৎস্যবিদদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশ। আপনার জেলায় আজ কেমন থাকবে আবহাওয়া, কোথায় সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে, সবকিছু বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন আজকের সম্পূর্ণ আবহাওয়ার খবর। দেখুন, এই মুহূর্তে আপনাদের লাইভ উপগ্রহচিত্রে আমরা দেখাচ্ছি ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে কিন্তু একাধিক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে ভারীতে অতি ভারী মেঘ কিন্তু সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট, বহরমপুর, করিমপুর, ঘুষকরা সহ কৃষ্ণনগরে রয়েছে এই মুহূর্তে ভয়ঙ্কর মেঘ। তার সঙ্গে এই মুহূর্তে মালদাতে হালকা বা আংশিক মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে বালুরঘাট সহ রায়গঞ্জ, কিষানগঞ্জ, তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুরে কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে মেঘ কিন্তু জমাট বেঁধে রয়েছে। তার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে বগুড়া, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রাজশাহী এবং পাবনাতে কিন্তু মেঘের পরিমাণটা যথেষ্ট পরিমাণে রয়েছে। এদিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে যশোর, সাতক্ষীরা, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা সহ চট্টগ্রামের একাধিক জায়গাতে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আপনারা লাইভ উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাত চলছে বোলপুর এবং লাভপুরের দিকে। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টিপাত চলছে না। এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গেতে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে শিলিগুড়ি, তার সঙ্গে জলপাইগুড়ি, ধূপগিরি, ফলাকাটা, আলিপুরদুয়ার, তার সঙ্গে তুফানগঞ্জ, তার সঙ্গে দিনহাটা। এর সঙ্গে ওপার বাংলায় কিন্তু বৃষ্টিপাত চলছে পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, তার সঙ্গে লালমনিরহাট সহ কুড়িগ্রাম, নাগেশ্বরীর একাধিক জায়গাতে। তো বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু এইসব জায়গাতে বৃষ্টিপাত চলছে এবং মেঘালয়ে কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে ঝড় বৃষ্টিপাত চলছে বাংলাদেশে। দেখুন এখানে ফেনী সহ বসুরহাট সহ নোয়াখালী। তো আসুন দেখে নিই আজ সন্ধ্যার দিকে আমাদের বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে কালবৈশাখী, কোন কোন জায়গায় রয়েছে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত। আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। এই মুহূর্তে বৃষ্টিবজ্র মোডে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টিপাত চলছে আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে। বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে বেশ একটা স্বাভাবিক স্থানে নেই। বঙ্গোপসাগর এই মুহূর্তে কিন্তু যা দেখতে পাচ্ছি একটু উত্তাল অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে আজ সন্ধ্যা বা বিকেলবেলার দিকে দেখুন আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যথেষ্ট ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে বহরমপুর, করিমপুর, তার সঙ্গে এদিকে সালার সহ সিউড়ি, এদিকে আজকে আসানসোল সহ পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, বর্ধমানে রয়েছে, কৃষ্ণনগরে রয়েছে, তার সঙ্গে ভাটপাড়া সহ হাবড়া, কলকাতা, তমলুক, ক্যানিং, হলদিয়া সহ দীঘা এবং কাঁথিতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে বায়ুর গতিবেগ কিন্তু থাকতে পারে সর্বোচ্চ প্রায় কিন্তু 45 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ সব জায়গাতে নয়। কৃষ্ণনগরের আশেপাশে কিন্তু প্রায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে কিন্তু প্রায় কিন্তু 38-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আজ আমরা দেখতে পারলাম না। এর সঙ্গে ওপার বাংলায় দেখুন বৃষ্টিপাত রয়েছে সাতক্ষীরা, যশোর, চাঁদপুর থেকে শুরু করে কুমিল্লা, পাবনা, তার সঙ্গে বগুড়া, ময়মনসিংহ, হবিগঞ্জ এবং সিলেটে। এছাড়া খুব সামান্য পরিমাণে দিনাজপুর এবং রংপুরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। তো বুঝতে পাচ্ছেন আজ বাংলাদেশে যে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে এইদিকে ঘন্টায় কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। সব জায়গাতে নয়, কিছুটা কিন্তু যা দেখতে পাচ্ছি যশোর, চাঁদপুর, কুমিল্লা এবং দক্ষিণ বাংলাদেশের উপকূল লাগোয়া বিভাগগুলিতে। এবং এর সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে বেশ ভালো। আজ কিন্তু বিকালের দিকে বা সন্ধ্যার পরে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে বাংলাদেশে যা বজ্রপাতের সিমটম দেখতে পাচ্ছি তাতে কিন্তু দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বজ্রপাত পড়তে পারে ময়মনসিংহ, হবিগঞ্জ এবং ঢাকার দিকে। এর পাশাপাশি এদিকে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত রয়েছে কুমিল্লা, তার সঙ্গে এদিকে ত্রিপুরায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবং আজ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে দেখুন এখানে চট্টগ্রাম বিভাগে দেখুন এখানে রাঙামাটি, ফটিকচারি, খড়গাছারি, বান্দরবন সহ চকরিয়া এবং থানচির দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। আমরা কিন্তু এই ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো সাইক্লোনিক ঘূর্ণির কোনো প্রভাব বা কোনো রকম কোনো ঘূর্ণি আগামীতে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে কিনা। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখে থাকুন। তো বুঝতে পারলেন আজ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং আজ আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু যা দেখতে পাচ্ছি আজ দেখুন এখানে 21 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে
এখানে সিউড়ি, সালার, করিমপুর এবং বহরমপুরের দিকে, অর্থাৎ কিন্তু নিচু এলাকাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু এবার প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে কিন্তু একাধিক জায়গা এই মুহূর্তে প্লাবিত হয়ে গেছে। তো বুঝতেই পারছেন একাধিক ব্রিজ কিন্তু ভেঙে পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপাতত যা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত প্রত্যেকটা দিন রয়েছে। অবশ্যই পাহাড়ি রাস্তায় গেলে খুব সতর্কভাবে খুব সাবধানে কিন্তু যাওয়া আসা করবেন। এবং আজ রাতের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর খুব একটা বৃষ্টিপাত নেই, কিছুটা পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে, ঝাড়গ্রামের বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণ বাংলাদেশেও কিন্তু সেই মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে। এদিকে বাংলাদেশের সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু দেখুন আজ কিন্তু ঠিক রাতের দিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, তার সঙ্গে এদিকে কিছুটা দিনাজপুর, রংপুর এবং কুড়িগ্রাম, এখানে খুব একটা বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই ঠাকুরগাঁও দিয়ে কিন্তু আজ ভয়ানক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আজ কিন্তু উত্তর দিনাজপুর জেলায় বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু আজ যা দেখতে পাচ্ছি কোচবিহারে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে যদি আমরা বজ্রপাত দেখি তাহলে বজ্রপাত পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে থাকবে। আজ ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলা সহ এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টিপাত থাকছে এবং বেশ যা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বজ্রপাত কিন্তু পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে নিরাপদ স্থানে কিন্তু আশ্রয় নিতে হবে জীবনটা বাঁচানোর জন্য। তো আসুন দেখে নিই 22 তারিখ অর্থাৎ সোমবার কেমন থাকবে। 22 তারিখ সকাল থেকে সেম একই পরিস্থিতি। দেখুন ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে বৃষ্টিপাতটা আরম্ভ হবে এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত কমবে। আগামীকাল অর্থাৎ সোমবার দিন দেখুন ঠিক সকাল 8টা থেকে 9টার মধ্যেই আমাদের কৃষ্ণনগর, বর্ধমান, তার সঙ্গে বনগাঁ, হাবড়া, ভাটপাড়া, মেমারি, দশঘোড়া, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা সহ কলকাতা, উলুবেড়িয়া, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, বেলদা, তার সঙ্গে এগরা সহ কাথি, হলদিয়াতে কিন্তু ফের আবারও সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এর সঙ্গে বায়ুর ঝাপটা সকালের দিকে খুব একটা থাকছে না, 20-22 থাকছে, কিন্তু বজ্রপাত বেশ ভালো পরিমাণে পড়তে পারে। তার প্রভাব থাকতে পারে চন্দ্রকোনার দিকে, আরামবাগের দিকে, দশঘোড়ার দিকে, ভাটপাড়ার দিকে এবং হাবড়ার দিকে। এর সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, পাবনা সহ এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে এদিকে যশোর, তার সঙ্গে এদিকে সাতক্ষীরার একাধিক জায়গাতে। এছাড়া বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকছে, দীঘা পুরীতে ঘুরতে গেলে অবশ্যই সতর্কভাবে কিন্তু যেতে হবে এবং আগামীকাল কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত থাকছে। ঠিক বিকেলবেলা দেখুন এখানে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রামের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত বাড়বে, কলকাতার দিকে বাড়বে, এছাড়া শিরুর দিকে বাড়বে, তার সঙ্গে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা সহ যশোর, চাঁদপুর, এদিকে কিন্তু চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল ঠিক বিকেলবেলা দেখুন আমাদের বাংলার জন্য অর্থাৎ কিন্তু আসাম, এইদিকে ত্রিপুরা, বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে। কোথাও কম বৃষ্টিপাত হবে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে এবং বিকেলের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং এদিকে বাংলাদেশের দিকে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাত তো পড়বে, যেটা আপনাদেরকে জানালাম, কিন্তু সব জায়গাতে কিন্তু বজ্রপাত বিকালবেলার দিকে পড়ছে না। তো বুঝতে পারলেন আগামী কয়েকটা দিন কিন্তু টানা ঝড় বৃষ্টিপাত রয়েছে এবং রাতের দিকে ফের আবারও আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, বাংলাদেশে কিন্তু উত্তরেও বৃষ্টিপাত বাড়ছে। এরপর আগামী 23 তারিখ, 24 তারিখ সবটি দিনই কিন্তু সব করা দিনে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং এই বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রাটা কমে গেল। এদিকে যা দেখতে পাচ্ছি 24 তারিখ 25 তারিখ কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য কম রয়েছে। এরপর 26 তারিখ ফের আবারও বৃষ্টিপাত রয়েছে, সব জায়গাতে নয়। এরপর আগামী 27 তারিখ সকালবেলা আবারও কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত বাড়বে। আর এই বর্ষার হাত ধরে অর্থাৎ বর্ষা কিন্তু আমাদের বঙ্গে ঢুকে গেছে এবং এই বর্ষার হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেল। হ্যাঁ, যেদিন বৃষ্টিপাত হবে না সেই দিন কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে, অর্থাৎ কিন্তু দহন জ্বালা থাকবে যেদিন বৃষ্টিপাত হবে না। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কিনা আগামীতে। এই মুহূর্তে বঙ্গোপসাগর সেরকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি নেই, আরব সাগরও কিন্তু নেই। এরপর আগামী 22 তারিখ, 23, 24, 25, 26, 27, 28, 29, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। আপনাদের লাইভ দেখাচ্ছি, এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি পুরোপুরি 100% প্রেডিক্ট করা কিন্তু সম্ভব হয় না, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হতে পারে। এর থেকে কি তৈরি হবে ঘূর্ণিঝড় অর্ণব? আপাতত এই মুহূর্তে 100% কিন্তু বলা যাবে না। বৃষ্টিপাত বাড়বে, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হবে কিনা যে নামটি দিয়েছে বাংলাদেশ, সাথে কিন্তু এখনও পর্যন্ত আমাদের খানিকটা টাইম অপেক্ষা করতে হবে। কারণ এটা দেখুন 3 তারিখ 4 তারিখের দিকে সাইক্লোনিক ঘূর্ণি থাকলে এরপর কিন্তু 4 তারিখ 5 তারিখ পর আবার কিন্তু কেটে যাচ্ছে। তো অবশ্যই আমরা দিকে চোখ রাখবো, কারণ আবহাওয়া তো পরিবর্তন কিন্তু হতেই থাকে। এই মুহূর্তে আপডেট এইটুকুই। আপডেটটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।